আসসালামু আলাইকুম। ক্লাউড বিকোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে কুইকবুকস এর ব্যাংকিং প্যানেল থেকে কোনো ট্রানজাকশন রেকর্ড বা ম্যাচ করতে হয় এবং কুইকবুক কিভাবে একটি ট্রানজাকশন ডিল করে সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি চলে যাই কুইকবুকসে। কুইকবুকস এর ব্যাংকিং প্যানেলে আসার পর আমরা দেখতে পাবো আমাদের ফর রিভিউ প্যানেলে এখানে 6টা ট্রানজাকশন আছে। যে 6টা ট্রানজাকশন জাস্ট আমরা ইম্পোর্ট করেছি, এখনো পর্যন্ত এন্ট্রি করিনি। যখনই আমরা কোনো ট্রানজাকশন ইম্পোর্ট করব, সেটা স্টেটমেন্ট লাইন আকারে আমাদের রিভিউ প্যানেলে অপেক্ষা করবে এবং এখান থেকে যখন আমরা কোনো ট্রানজাকশন ক্যাটাগরাইজড করব, তখন সেটা আমাদের এই ক্যাটাগরাইজড অপশনে যাবে। সেই সাথে এটা আমাদের ব্যাংক লেজারে, অর্থাৎ এই যে এখানে আমাদের ব্যাংক রেজিস্টার আছে, এই ব্যাংক লেজারে এসে সেটা জমা হবে বা এন্ট্রি হবে। এবং লেজারে যখন কোনো ট্রানজাকশন এন্ট্রি হবে, ন্যাচারালি সেটা অন্যান্য স্টেটমেন্টকেও আপডেট করবে। তো এখন আমরা দেখি কিভাবে একটা ট্রানজাকশন রেকর্ড করতে হয়। আমরা নর্মালি যদি এখানে রিভিউ প্যানেলে ফেরত আসি, এসে যে কোনো একটা ট্রানজাকশন, যেমন আমি একটা ব্যাংক সার্চ রেকর্ড করবো এখন, আমি যদি ব্যাংক সার্চের উপরে ক্লিক করি, তাহলে এখানে আমাদের ক্যাটাগরাইজড অপশন শো করবে। প্রথমে আমি এখান থেকে আমার সাপ্লায়ার বা কাস্টমার, যদি আমি এখানে এক্সপেন্স রেকর্ড করতেছি, আমি সাপ্লায়ার সিলেক্ট করে দেবো। এটা হচ্ছে স্যাম্পল ব্যাংক। যদি এটা আমার লিস্টে না থাকতো, এখান থেকে আমি অ্যাড করে নিতে পারতাম। এরপর কোন অ্যাকাউন্টস রেজিস্টার আমি এটাকে রেকর্ড করবো, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো। এটা যেহেতু আমার ব্যাংক সার্চ, তাই আমি ব্যাংক সার্চটাই রাখতেছি। যদি অন্য কিছু হতো, সে অনুযায়ী আমি এটাকে সিলেক্ট করে দিতাম। এরপর এখানে ট্যাক্স এবং মেমো, এই দুটো অপশন আমি চাইলে ফিল আপ করে দিতে পারি। এরপরে এখানে অ্যাড অ্যাটাচমেন্ট একটা অপশন আছে। এখান থেকে আমার যদি কোনো বিল বা রিসিপ্ট থাকে, সেটার ছবি তুলে আমি এখানে অ্যাটাচ করে দিতে পারি। এরপর নর্মালি এখান থেকে আমি এটাকে অ্যাড করলে এটা রেকর্ড হয়ে যাবে। এখন আমাদের ট্রানজাকশনটি রেকর্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের রিভিউ প্যানেল থেকে একটা কমে গেছে এবং ক্যাটাগরাইজ গিয়ে এই ট্রানজাকশনটা জমা হয়েছে। যথারীতি এই ট্রানজাকশনটা আমাদের এখানে, অর্থাৎ ব্যাংক লেজারেও জমা হবে। যদি আমি এখানে রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের লেজারটা আপডেট হয়েছে। যেহেতু লেজার আপডেট হয়েছে, তো এখন আমরা এমনিতেই বুঝতে পারছি আমাদের অন্যান্য স্টেটমেন্ট গুলোও এখন আপডেট হয়েছে। তো আমরা ম্যানুয়ালি একটা ট্রানজাকশন যখন এন্ট্রি করি, তখন আমাদের ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেমে আমরা শুরুতে একটি জার্নাল দিই এবং এরপরে লেজার, ট্রায়াল ব্যালেন্স ইত্যাদি নেক্সট স্টেটমেন্ট গুলোকে আমরা আপডেট করি। তো কুইকবুক সেম কাজটাকেই অটোমেটিক্যালি করে। এটা হচ্ছে একটি সফটওয়্যারের সুবিধা। এখন আমরা দেখবো, যখন আমরা কোনো ট্রানজাকশনকে রেকর্ড করি, কুইকবুক এটাকে কিভাবে ডিল করে। কুইকবুক আমরা একটি ট্রানজাকশন রেকর্ড করার সাথে সাথে দুইটা কাজ করে। প্রথমে হচ্ছে কুইকবুক ওই ট্রানজাকশনের এগেইনস্টে একটি জার্নাল দেয় এবং এরপরে সে ওই জার্নালটাকে স্টেটমেন্ট লাইনের সঙ্গে ম্যাচ করে দেয়। এই যে সে দুটা কাজ করলো, এই দুটা কাজের প্রমাণস্বরূপ সে প্রথমে একটি পায়ার মার্ক অ্যাড করে এবং একটি সি মার্ক অ্যাড করে, যেটা আমরা লেজারে গিয়ে দেখতে পাবো। আমরা যদি এখন লেজারে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সি মার্ক এবং একটা পায়ার মার্ক। অর্থাৎ কুইকবুক এই স্টেটমেন্ট লাইনটা, বা আমি যেখান থেকে, এখান থেকে যে স্টেটমেন্ট লাইন ছিল, এই ট্রানজাকশনটা রেকর্ড করে সে এখানে দুটা মার্ক অ্যাড করছে, যেটা যেটা প্রমাণ করতেছে যে আমার এই ট্রানজাকশনটা ব্যাংক ফিড থেকে ক্লিয়ার হয়েছে এবং স্টেটমেন্ট লাইনের সাথে এটা ম্যাচ আছে। তো এই বিষয়টা আমরা আরেকটু পরিষ্কার করে বুঝতে চেষ্টা করব, কারণ এটা বোঝা খুবই জরুরি। আমরা যদি ক্যাটাগরিজ ট্যাব থেকে ওই পার্টিকুলার ট্রানজাকশনের উপরে ক্লিক করি, তাহলে আমরা এই ট্রানজাকশনের এগেইনস্টে যে জার্নালটা কুইকবুক দিচ্ছে, সেটাকে আমরা লোকেট করতে পারি। তো আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জার্নালের কভার, অর্থাৎ এখানে যে এক্সপেন্স ট্রানজাকশনের ডিটেলস গুলো দেওয়া আছে। আমরা এখানে একদম কর্নারে দেখতে পাচ্ছি ওয়ান অনলাইন ব্যাংকিং মেসেজ। যেখানে ক্লিক করি আমরা আমাদের স্টেটমেন্ট লাইনটা দেখতে পাবো। তার মানে এই এই তারিখে এই স্টেটমেন্ট লাইনে যে ডিটেলসটা আমাদের ছিল, এই স্টেটমেন্ট লাইনের সাথে কুইকবুক একটা জার্নাল দিয়ে সেটাকে ম্যাচ করছে। এখন আমরা জার্নালটা শো করি। আমরা যদি মোরে ক্লিক করে ট্রানজাকশন জার্নালে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটি জার্নাল কুইকবুক অটোমেটিক্যালি দিয়েছে। এটা কিন্তু আমি দেইনি, কুইকবুক দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাম্পল ব্যাংকে ক্রেডিট করছে এবং ব্যাংক সার্চকে ডেবিট করছে। নর্মালি কোনো এক্সপেন্স যখন আমরা রেকর্ড করি, তখন আমরা পার্টিকুলার এক্সপেন্সকে ডেবিট করি এবং ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করি। কুইকবুক সেই কাজটাই করছে অটোমেটিক্যালি। তো এখন আমরা দেখি, যদি এটাকে আমরা আনম্যাচ করে দিই, আমরা যদি এখান থেকে এটা আনম্যাচ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান অনলাইন ব্যাংক ট্রানজাকশন মেসেজ দেখাচ্ছে। আনম্যাচ করলে এটাতে যে লিংক আছে, অর্থাৎ সে যে জার্নাল দিয়েছিল তার সাথে স্টেটমেন্ট লাইনটাকে লিংক করেছিল, এই লিংকটা ছুটে যাবে এবং নর্মালি সে আবার রিভিউ ট্যাবে ফিরে যাবে। তো আমরা আনম্যাচ করে দিলাম। আনম্যাচ করে দেওয়ার পরে আমরা যদি রিভিউ ট্যাবে এসে রিফ্রেশ করি,
আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আবার 6টা ট্রানজাকশন দেখাচ্ছে এবং আমাদের ক্যাটাগরাইজড যে ট্যাবটা এটা আবার ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে ট্রানজাকশনটা রেকর্ড করেছিলাম তার সাথে সে একটা কুইকবুক একটি জার্নাল দিয়েছিল, কিন্তু সেই লিঙ্কটা এখনো নাই, দ্যাটস ওয়াই সেটা আবার এখানে ফেরত আসছে। কিন্তু এখানে একটা বিষয় থাকবে যে যখন আমি কোনো ট্রানজাকশন রেকর্ড করার পরে এটাকে এইভাবে ম্যানুয়ালি আনম্যাচ করবো, তখন কিন্তু আমি এদের রুলসটাকে ভায়োলেট করতেছি এবং এইখানে আমাদের যে ব্যাংক লেজার আছে, লেজারের ট্রানজাকশনটা থেকে যাবে। আমরা যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাংক লেজারের ট্রানজাকশনটা আছে, কিন্তু এখানে একটা বিষয় দেখুন, স্ট্যাটাসটা নাই। অর্থাৎ এখানে যে সি মার্ক ছিল এবং পায়ার মার্ক ছিল এটা নাই। তো এটা আমরা যেহেতু ম্যানুয়ালি ওখান থেকে আনম্যাচ করছি এই কারণে আছে, এবং এটা আমাদের পরবর্তীতে যখন ব্যাংক রিকনসিলিয়েশন করবো তখন প্রবলেম সৃষ্টি করবে। এই বিষয়ে আমরা ব্যাংক রিকনসিলিয়েশনের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো এটা আমরা যেহেতু ম্যানুয়ালি ওখান থেকে রিমুভ করছি, এখান থেকে আমাদেরকে ম্যানুয়ালি রিমুভ করে দেওয়া উচিত, নাহলে পরবর্তীতে এটা সমস্যা তৈরি করবে। আমরা যদি আবারও আমাদের রিভিউ ট্যাবে ফেরত আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো কিছু কিছু ট্রানজাকশনের আগে আমাদের এখানে ম্যাচ ফাউন্ড করতেছে, শো করতেছে, এবং কিছু কিছু ট্রানজাকশনের আগে এখানে আমাদের অ্যাড শো করছে। তো ম্যাচ কখন শো করে? যদি আমাদের আগে থেকেই কোনো ক্রেডিট পারচেজ থাকে বা কোনো ক্রেডিট সেলস থাকে এবং আমরা সেই ইনভয়েস অথবা বিলটাকে রেকর্ড করে থাকি এবং তার এগেনস্টে আমাদের ব্যাংক থেকে বা এই স্টেটমেন্ট থেকে যদি কোনো পেমেন্ট যায় বা কোনো পেমেন্ট রিসিভ হয়, তখন কুইকবুক আমাদেরকে এরকম একটি ম্যাচ শো করে। তো আমাদের এই ট্রানজেকশনের কুইকবুক আমাদেরকে বলতেছে যে 8/7/24 এই ব্যাংক থেকে যে 354 পাউন্ড বের হয়েছে, এর এগেনস্টে একটি বিল এন্ট্রি করা আছে, অর্থাৎ আমাদের একটি ওপেন বিল আছে, হতে পারে এই পেমেন্ট হচ্ছে তার। তো আমি যদি এখন এটাকে ম্যাচ করে দিই তাহলে আমাদের এই ওপেন ব্যালেন্সের সাথে এই পেমেন্টটাকে সে ম্যাচ করে দেবে। যদি আমরা আরেকটু স্পেসিফিক ভাবে বলি, যখন আমরা কোনো ক্রেডিট সেলস তো হয় আমাদের, তখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট রেখে সেলসকে ক্রেডিট করি। তো যখন আমরা এই সেলস এর পেমেন্টটা পাই তখন আমরা কি করি, অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করে ক্যাশ বা ব্যাংকে আমরা ডেবিট করে থাকি। তো কুইক বুকস এর ক্ষেত্রে কুইক বুক ঠিক সেম কাজটাই করে, কিন্তু আমরা যদি এই ট্রানজাকশনটাকে ম্যাচ না করে আমরা যদি এটাকে অ্যাড করে দেই তাহলে কি হয়, মানে একটা সেলস আমি করছিলাম তখন সেটাকে সেলস হিসেবে রেকর্ড করছি, আবার নতুন করে যদি সেটাকে আমি সেলস হিসেবে রেকর্ড করি মানে এই ট্রানজাকশনটাকে, তাহলে কিন্তু কুইক বুক ধরে নেবে এটা আমার আলাদা একটি সেলস এবং এটা ক্যাশ সেলস। তো একই ট্রানজাকশন দুইবার রেকর্ড হবে এবং এটা আমাদের ফাইনাল অ্যাকাউন্টকে উল্টাপাল্টা করে দিবে। তো এজন্য যখন এখানে আমাদের কোনো ম্যাচ শো করবে আমরা শুরুতেই দেখবো যে এর এগেনস্টে আমাদের কোনো বিল ওপেন আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে একটি বিল সে দেখাচ্ছে। তো আমরা দেখি এই বিলটা আসলে এই ট্রানজাকশনের এগেনস্টে কিনা বা আমাদের ওপেন বিলটা ম্যাচ করে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের B003 একটি বিল ওপেন আছে 354 পাউন্ডের, এবং এটা সেম টাইম আমাদের ব্যাংক থেকেও এই পরিমাণ টাকাটা গেছে। অর্থাৎ পরবর্তী সময়ে আমাদের যে স্টেটমেন্ট লাইনগুলো আমরা আপলোড করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি 354 পাউন্ডের একটি পেমেন্ট আমাদের ব্যাংক থেকে বের হয়েছে। তো আমরা এখন এটাকে ম্যাচ করে দেব। যখন আমরা এটাকে ম্যাচ করে দেবো এটা আমাদের প্রপারলি এন্ট্রি হবে। অর্থাৎ আমরা বলেছিলাম যে এটা আমরা যেহেতু ম্যাচ করছি, আমরা এটা একটু দেখি ক্যাটাগরিজ থেকে ট্রানজাকশনকে ট্রেল করে দেখি। বিল পেমেন্ট আমরা এখান থেকে রেকর্ড করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্যাম্পল ব্যাংকে ক্রেডিট করা হয়েছে $354 দিয়ে এবং ক্রেডিটর্সকে ডেবিট করা হয়েছে $354 দিয়ে। এক্স্যাক্টলি এই কাজটা কিন্তু আমরা ম্যানুয়ালি করি যখন আমরা কোনো ক্রেডিট ইয়ার যখন আমরা কোনো ক্রেডিট পারচেসের পেমেন্ট করে থাকি, তখন আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে বা ক্রেডিটর্সকে ডেবিট করে থাকি, এবং আমাদের যেহেতু ব্যাংক থেকে বা ক্যাশ থেকে টাকাটা চলে যায় আমরা পার্টিকুলার অ্যাকাউন্টসটাকে ক্রেডিট করে থাকি। তো এখন আমি যদি এই ট্রানজেকশনটাকে ম্যাচ না করে আবারও অ্যাড করতাম তাহলে যে জিনিসটা হতো, কুইকবুক এটাকে আলাদা আরেকটা ট্রানজেকশন হিসাব করে সে এইভাবে এটাকে এন্ট্রি করতো যে পার্সেস অ্যাকাউন্ট ডেবিট এবং ব্যাংক ক্রেডিট। তো এটা আমাদের একটি ফাইনাল অ্যাকাউন্ট ভুলের একটি কারণ হয়ে দাঁড়াতো। তো এটি হচ্ছে আমাদের একটি বেসিক কনসেপ্ট, যা আমরা যখনই কোনো ট্রানজাকশনকে কুইকবুকের ব্যাংকিং ফিড থেকে রেকর্ড করতে চাইবো আমরা নর্মালি ওই ট্রানজাকশনের উপরে ক্লিক করব। করার পরে আমরা দেখব এটা আমাদের কোন অ্যাকাউন্টসটির এগেনস্টে এটাকে ট্রিট করা যায়। তারপর আমরা এখান থেকে পেই সিলেক্ট করব, ক্যাটাগরি সিলেক্ট করব এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে এটাকে আমরা পূরণ করে অ্যাড করব। এবং যদি আমাদের এই ট্রানজাকশনের এগেনস্টে কোনো ওপেন বিল থাকে এটা কুইকবুক শো করায়, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাকসেপ্ট না করে আমরা মিলিয়ে দেখবো যে আসলে আমাদের এই ট্রানজাকশনের এগেনস্টে এরকম একটি বিল ওপেন আছে কিনা। যদি সেটা ম্যাচ করে তাহলে আমরা কুইক বুকের সঙ্গে মানে এখান থেকে সেটাকে ম্যাচ করে দিব।
তো এটাই ছিল আমাদের একটি ট্রানজাকশন ক্যাটাগরাইজড এবং ম্যাচিং এর বিষয়ে সংক্ষিপ্ত ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।